আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাউ বন। বাউ বন তৈরি করার জন্য আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন এটাকে ভালো করে মিক্সড করব। এখন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। ভালো করে মিক্সড করে নিব। এখন আমি এটাতে ইস্টটা দিয়ে দিব। আমি আগে থেকেই একটু গরম পানিতে 1.5 চামচ পরিমাণ ইস্ট, 3-4 চামচ পরিমাণ চিনি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে ভালো করে মেখে নিব। আমাদের আটার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমরা মাংসের কিমাটা ম্যারিনেট করব। আমি আধা কাপ পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চিমটি পরিমাণ লবণ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। এখন আমরা এটাকে ভালো করে মিক্সড করে নিব। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমি পুরোটা ডিম দিব না, সামান্য একটু দিব, দিয়ে ভালো করে মিক্সড করে নিব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টের জন্য 20 মিনিট রেখে দিব। ম্যারিনেট করা ডোটা আমরা ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এখন আমরা বন তৈরি করার জন্য এটাকে রেডি করব। আমি আপনাদেরকে 2টা বানিয়ে দেখাচ্ছি। ডোটাকে ছোট করে গোল করে বেলে নিব, তেল দিয়ে ভাঁজ দিয়ে নিব। পরিষ্কার একটা গ্লাসের সাহায্যে হালকা চাপ দিয়ে বন তৈরি করে নিব। আমাদের বনগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা স্টিমারের সাহায্যে এটাকে ভাপ দিয়ে নিব। স্টিমারে একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেল ব্রাশ করে নিব, যেন বনগুলো লেগে না যায়। এখন একটা একটা করে বনগুলো স্টিমারে দিয়ে দিব ভাপের জন্য।
স্টিমারে বনগুলো তৈরি হতে হতে আমরা কিমাগুলো ভেজে নেব। তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমরা কিমাটাকে আগেই একটু লম্বা শেপে তৈরি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কিমাটা ভাজার জন্য একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমাদের কিমাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। বনগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বাও বন। আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।